ডিসেম্বর মাসের ঘোরাঘুরি আর ছুটি করে করে ঘরের কি অবস্থা। কালই সকালে গুছিয়ে ফেলবো। সকালে আর ভাল লাগছে না, অন্য কাজ রয়েছে, থাক। তো তার জন্য তো আমিই রয়েছি। তো আমি আমার ভিডিওতে আজকে দেখাবো কিভাবে তোমরা ঘরকে গুছিয়ে রাখতে পারবে, বা একটা নিয়ম মাফিক রাখলে ঘরটাকে ঠিকঠাক করে গুছিয়ে রাখবে, সেটাই শেয়ার করবো, তাও কম সময়ে। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর সুপর্ণা বায়ন ব্লগের একটা নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা খুব ভালো আছো। তো আজকের এই যে শীতের সময়ে একটু একটু বৃষ্টি পড়ছে, তো ঠান্ডাটা তো কিন্তু জমেই পড়ছে, আর এই সময়ে আমাদের কাজের আলসেমিটা জমে যায়, আর শীতের লেপ কাঁথা ছেড়ে বেরোতে একদমই ভালো লাগে না। তো সকাল এখন খুব নয়, অনেকটাই বেলা হয়েছে, প্রায় 9টা বেজে গেছে, অথচ বাইরের অবস্থা দেখো, একটু তো আলসেমি থাকবেই। তাই আজকের দিনটাই আমি বেছে নিয়েছি ঘরটাকে গুছিয়ে নেব। অ্যাকচুয়ালি আগের দিন ভেবে গেছিলাম ডিপ ক্লিন করব, কিন্তু মেঘলা আকাশ, কোনো কিছু রোদে দিতে পারবো না, কাচতে পারবো না, তাই ডিপ ক্লিন করাটা আর হলো না। তাই থেমে আর থাকিনি, বৃষ্টি হয়েছে তা কি হয়েছে, আমি ঘরটাকে আজকে গুছিয়ে নেব, তাও 1 ঘন্টার মধ্যে। কেননা 9টা বেজে গেছে, মেয়েকে টিফিন বানিয়ে দিয়ে খাইয়ে পড়িয়ে আবার তারপর রান্নায় যেতে হবে, আর তার মাঝে 1 ঘন্টা সময় থাকবে আমার। তো সেই জন্যই আমি ভাবলাম আজকে তাহলে 1 ঘন্টার মধ্যে আমি আমার ঘরকে কত তাড়াতাড়ি গুছিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করব। তার উপরে আবার দেখো, একে তো 9টা তখন বেজে গেছিলো, তাড়াহুড়ো করে মেয়ের জন্য একটু বানিয়ে নিয়েছি, একটু পরোটা রুটির মতো করে বেলে, আর তার সঙ্গে একটু আলু চচ্চড়িও করে নিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ রয়েছে, তাই ডিম দিইনি, তো এটা দিয়েই আজকের আমাদের ওকে বলেছি এটা আমি রোল বানিয়েছি। এগ রোল তো না, শুধু রোলই বানিয়েছি, আবার রোলও তো বলা যায় না, রুটি তরকারি, যাই হোক যে যেমনভাবে নেবে। তো চলো, খাওয়া দাওয়া শেষেই মেয়েকে একটু পরিয়ে নিয়েছি, আর বেশিক্ষণ পড়ানো হয়নি আজকে, যেহেতু ডিসেম্বর মাস ও ছুটি চলছে, তবু অল্প একটু কিছু পড়িয়ে নিয়েছি। আর এই যে দেখো, আর ওদের তো বইও তখন দেয়নি। আর এইবারে দেখো অগোছালো রুমটা তোমাদের দেখো, এইরকম অবস্থা। অ্যাকচুয়ালি মেনলি রুমে খুব একটা বেশি কিছু থাকে না, কিন্তু খাট আর আনলা আর ড্রেসিং টেবিলের এই সাইডটুকু একটু অগোছালো হয়ে গেলেই মনে হয় ঘরটা কেমন যেন হয়ে গেছে। তাই বেশি সময় হাতে না নিয়ে 1 ঘন্টার মধ্যেও কিন্তু আমাদের ঘরটাকে আমরা সুন্দর করে গুছিয়ে নিতে পারি। আর আমি কেমনভাবে নিই চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই আলনাটাকে ধরেছি, আলনাটাকে কিভাবে গুছাই দেখো। অ্যাকচুয়ালি কী বলো তো, আলনার আমার অনেক দুটো টিউটোরিয়াল ভিডিও দেওয়া রয়েছে, তো তোমরা পারলে সেখানে দেখে নিও। সংসারের কাজের ফাঁকে যদি ঘরটা তুমি গুছিয়ে রাখো, তাহলে তুমি কতটা সম্মান পাও জানি না। তবে আমি কয়েকজনের কাছ থেকে শুনেছি যে ওর কাজ নেই বলে ও ঘরবাড়ি গুছিয়ে রাখার সময় পায়। কথাটা শুনতে তার কতটা ভালো লাগলো জানি না, বা তার বলতে কতটা ভালো লাগলো জানি না, কিন্তু আমার কানে শুনতে খুব বাজে লাগে। ইনফ্যাক্ট তুমিও যদি কাউকে বলো, তাহলে কিন্তু সেই যাকে বলছো তারও যেমন বাজে লাগবে, পাশাপাশি অন্যরাও যদি শোনে তাদেরও বাজে লাগবে। হয়তো তোমার কাছে মনে হলো যে তুমি নিজেকে একদম নির্দোষ করে রেখেছো, মানে তুমি গুছাও না, তোমার অনেক কাজ রয়েছে তাই তুমি গুছাতে পারো না। কিন্তু বন্ধুরা, নিজে যদি চেষ্টা করি নিজের ঘরটাকে গুছিয়ে রাখি সুন্দর করে, তাহলে হাজার কাজের মাঝেও কিন্তু সে যাই কাজ করুক, প্রত্যেকটা কাজ কিন্তু গুছিয়ে পরিপাটি করে সে করবেই। মানে যার গুছানোর অভ্যাস রয়েছে, তার হাজারো কাজের মাঝেও কিন্তু সে রাতের বেলায় হোক আর সকালবেলায় হোক, নিজের কাজে বেরিয়ে যাওয়ার আগে হোক বা পরে হোক, কিন্তু সে অবশ্যই তার ঘরটাকে বা তার গুছানো জিনিসগুলোকে গুছিয়ে রাখা বা তার প্রিয় জিনিসগুলোকে যত্ন করতে কিন্তু সে ভোলে না। তো অনেক কথা গল্পে গল্পে আমার কিন্তু
আলনাটা গুছানো হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ আমার ওই যে আলনার ডান সাইডটা ও দিকটাও বেশ গুছিয়ে নিয়েছি, যেগুলো আমি ওখানে ভাঁজ করতে পারি না, মানে রেগুলার ইউজ করতে হয় সেগুলো। আর এদিকে দেখতেই পাচ্ছ কতগুলো শাড়ি, রঙিন শাড়ি, ছাপা শাড়ি আর কি। তো এগুলো আমার আর ব্যবহার করা হয় না, মানে একটু খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা অনেক কাজে লাগাতে পারি এইসব পুরনো শাড়ি দিয়ে। তো কী কাজে লাগাবো পরে পরে তো ভিডিওতে থাকছে। তো সেই জন্যই আমি এগুলোকে গুছিয়ে রেখেছি, আর তাও কিন্তু একদম সুন্দর করে সাজানোর মতো করে গুছিয়ে রেখেছি একটাই কারণে, যাতে আমরা কিন্তু অনায়াসে ওই দিকে তাকালে যেন অগোছালো না থাকে, দেখতেও সুন্দর লাগে, আর সাথে আমার কাজেও লাগানোর জন্য হাতের কাছে পেয়ে যাব। তো যাই হোক, আলনাটা গুছিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি টেবিলটা পরিষ্কার করতে চলে গেছি। একটা সময় এই পড়ার টেবিলটাতে শুধু বই ভরে রাখতাম। বই পড়তে পড়তেই আমার অনেকটা সময় কেটে যেত। কিন্তু টেবিলটা না সাজাতে পারলেও অন্যান্য জায়গা, যেমন দেয়ালে বিভিন্ন ছবি আঁকা বা ওই যে আমার ফটো ফ্রেমটা দেখছো, এইগুলো প্রচুর করতাম। কিন্তু মেয়ে হয়ে যাওয়ার পরে থেকে আমার আর না পড়াশোনা আর না ওই সব হাতের কাজ খুব বেশি করার সময় পাই। যদিও এখন ভিডিও করছি, তাই কিছু কিছু ভিডিওর জন্য এখন ডিআইওয়াইগুলো করতে পাই, বা আমার মেয়ে বড় হয়ে যাওয়াতে আমার অনেকটা কাজেরও সুবিধা হয়েছে। তো যাই হোক, এখন মেয়ে পড়ার টেবিলে শুধু মেয়ের বইটুকু থাকে, আর কিছু সাজানোর জিনিস থাকে, আর যেটা কিনা আমার মেয়ে নাড়াচাড়া করে গুছানোর চেষ্টা করে। মানে ওর গুছানোটাও কিন্তু আমার কিন্তু বেশ শান্তির লাগে। আজকে যেহেতু ডিপ ক্লিন করার কথা ছিল, তাই চাদরটাও চেঞ্জ করে নিতাম। কিন্তু আজকে যেহেতু ডিপ ক্লিন করিনি, নিশ্চয়ই আগামীকাল করব। তো তার জন্য ভাবলাম আজকে আর চেঞ্জ করব না। আর তাছাড়া তো দেখলেই বাইরের আকাশের অবস্থা খারাপ, তো কোথায় শুকাতে দেব? কিছু তো আবার আগের দিন কাচাও রয়েছে। তো এছাড়াও অল্প কিছু মেয়ে জামা কাপড়ও কাচতে হবে। তো তাই সেই জন্য আর চাদরটাকে তুললাম না। সেই জন্য ভাবছি এইগুলো, যেমন এমনি সকালে ওঠার পরেই বিছানা গুছিয়ে রাখি, যেমন শীতের সময় এখন তো লেপ কাঁথাতে ভরে গেছে, তাই লেপ কাঁথাগুলোকে সুন্দর করে যদি খাটের মধ্যে না গুছিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু ঘরটা বেশি অগোছালো লাগে। আর সেই কাজটা কিন্তু আমি সকাল সকাল করে নিই, কোনো সময় টিফিন খাওয়ার আগে বা কোনো সময় টিফিন খাওয়ার পরে। যেহেতু আজকে ঠিক করেছি 1 ঘন্টার মধ্যে আমার ঘরটাকে পুরোপুরি গুছিয়ে নেব, তাই বিছানাটাও একসাথে এই সময় গুছাচ্ছি। অন্য সময় হলে কি করি, শুধু আমার এই বিছানাটা গুছিয়ে নিই আর ঝাড় দিয়ে ঘর মুছে বেরিয়ে যায়। খাটটা গুছিয়ে নেওয়ার পরে আমি পাশে এই যে ড্রেসিং টেবিলের সামনে এই ড্রেসিং টেবিলটা গোছানোর জন্য মেশিনটা সরিয়েছিলাম, কিন্তু একার দ্বারা আর সম্ভব নয়। তো হাজব্যান্ড তো ডিউটিতে গেছে, তাই ভাবলাম থাক এখানে, উনি আসলেই সরিয়ে দেবো, বাদ বাকি কাজগুলোকে আমি গুছিয়ে নিই। তো এই যে দেখো, ড্রেসিং টেবিলও আমার আগে থেকে গুছানো হয়ে গেছে, বাট একটু অগোছালো হয়ে যাওয়াতে সেটুকুনিকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ড্রেসিং টেবিল অর্গানাইজেশনের ভিডিও আমি গতকাল দিয়েছি, চাইলে তোমরা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারো আমি আমার এই ড্রেসিং টেবিলটাকে কিভাবে পার্ট বাই পার্ট বা স্টেপ বাই স্টেপ এবং টিপসের সাথে কিভাবে গুছিয়েছি সেটা তোমাদের শেয়ার করেছি। পারলে সেইটা গিয়ে দেখে নাও, আর আমার ডেসক্রিপশানে একটু লিঙ্কও দেওয়া রয়েছে। তো তারপরেই ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। তো সকালবেলায় আমি ঝাড় দিয়ে নিই এই কারণে, যেহেতু আমি আজকে ঠিকই করে নিয়েছিলাম 1 ঘন্টার মধ্যে ঘরটাকে গুছিয়ে নেব, তাই ঝাড়টা তখন দিইনি।
তো এরকম হয় কিছু কিছু দিন সকালের বাসি কাজ সারার আগে আমাদের অনেক কিছু কাজ, প্রয়োজনীয় কাজ কিন্তু করে নিতে হয়। তো ঝাঁটটা না হয় একটু পরেই দেবো, যেহেতু একবার আমি কতবার আর একসাথে ঝাঁট দেবো। তো এমনিতেই খুব বেশি নোংরা থাকে না, কেননা সন্ধ্যের টাইমে একবার অলরেডি ঝাঁট দেওয়া থাকে। তো চলো আমার ঘরটাকে ফাইনালি কতটা গোছানো হয়েছে দেখিয়ে দিই। রনা রনা রনু রে রে नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं। তাহলে বন্ধুরা ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, তাই আজকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছো। এরকম ভিডিও আমার চ্যানেলে থাকছে আর আগামী দিনেও থাকবে। আর তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও কমেন্টে কেমন লাগলো ভিডিওটি গোছানো। আর 1 ঘন্টার মধ্যে তোমরাও কিন্তু পারবে ঘরটাকে গুছিয়ে নিতে।